ওই দেখ, ওই দেখ, একটা গরু দেখতে পাচ্ছি। এই মেঘটা কেমন প্যাঁচার মতো দেখতে, দেখ। এমন প্যাঁচার মতো মুখ নিয়ে প্যাঁচাই তো দেখবে। হানি, তুই কি দেখতে পাচ্ছিস? আমি তো একটা লেপার্ড দেখতে পাচ্ছি। লেপার্ড? কিন্তু আমরা তো লেপার্ডের মতন কিছুই দেখতে পাচ্ছি না। লেপার্ডের মতো না, লেপার্ডই দেখতে পাচ্ছি। লেপার্ড আরে আসতে পারবে না। এখান থেকে গেলে তবেই না আসবে। হুম, লেপার্ড দিদি, আপনার কি চাই? আমার সর্বনাশ হয়ে গেল। আমার ঘর বাড়ি সব শেষ হয়ে গেল। ব্যাস ব্যাস, আপনি আর কাঁদবেন না, এখানে বসে আমাদের সব বলুন। হুম? আরে এসব কি হচ্ছে আমার সাথে? আপনার কিছু হয়নি, যা হবার এই সোফার সাথেই হয়েছে। ও শুনুন, আপনি এত কাঁদবেন না। কিছু খাবেন আপনি? হ্যাঁ, কিন্তু কি খাবো? আমাদের বাদ দিয়ে যা ইচ্ছে খান। আমি আপনার জন্য আইসক্রিম নিয়ে আসছি। আইসক্রিম কি হয় ভাই? আইস মানে বরফ, আর ক্রিম মানে হলো মালাই, মানে একটা বরফ মালাই। শুনতে তো খুব ভালো লাগছে। খেতেও খুব ভালো দিদি, তাই না বানি? আপনি নিচে নেমে আসুন, নয়তো সব বরবাদ হয়ে যাবে। আমি তো আগে থেকেই বরবাদ হয়ে গেছি। এখন বসতে হলে আমি কোথায় বসবো, যেতে হলে কোথায় যাব? এনাকে নিচে নামাবার একটাই উপায় আছে। এই যে নিন বরফ মালাই। কি এটাই সেই বরফ মালাই? হ্যাঁ, আর এটা লিভিং রুমে বসেই খেতে হয়। এটা তো দারুণ খেতে। জঙ্গলে এরকম জিনিস পাওয়াই যায় না। আপনি সঙ্গে করে এটা জঙ্গলে নিয়ে যাবেন আর অন্যদেরও খাওয়াবেন। আর আমি কিছুতেই জঙ্গলে ফেরত যাব না। কিন্তু কেন? এখানে সবাই কত ভালোভাবে থাকে, আর ওখানে কোনো কিছু ঠিক নেই। আর ওখানে বরফ মালাইও তো পাওয়া যায় না। চমৎকার চমৎকার, তার মানে সবসময় আমাকে খাঁচার ভেতরেই থাকতে হবে, কোনো প্রশ্ন? বানি, ম্যাডাম আসার আগে এনাকে তাড়াতে হবে, নয়তো ইনি সব কিছুই তছনছ করে দেবেন। হ্যাঁ, কিছু একটা করতে হবে। উফ, এখানে বড্ড গরম। তোমাদের গরম লাগে না নাকি? যখন গরম লাগে তখন আমরা এসি অন করে নি। এইভাবে। আরে বাহ, এবার তো আমি কিছুতেই যাব না। আহা, কি সুন্দর মিষ্টি ঠান্ডা হাওয়া। ইনি এসি নিয়ে বেশি বেশি করার আগে এখান থেকে বের করতে হবে। লেপার্ড দিদি, আপনার জঙ্গলে ফিরে যাওয়া উচিত। শহরের জীবন আপনার ভালো লাগবে না। জঙ্গলে ফিরে যাই তাহলে শেরশার হাত থেকে বাঁচতে পারবো না। আর এই শেরশাটাকে? উনি হলেন জঙ্গলের রাজা, আমাকে ওখানে থাকতে দেন না। ওই তো আমার বাড়ি ঘর সব শেষ করে দিয়েছে, আমি ওখানে যেতে চাই না। দিদি, আমরা আপনার সঙ্গে জঙ্গলে যাব, আমরা শেরশাকে বুঝিয়ে দেব। উনি কারোর কথা শোনেন না। আরে টেনশন নেবেন না আপনি, আমরা এরকম অনেক রাজাকে খাজা করে দিয়েছি। যদি তাও রাজি না হয় তখন? চমৎকার চমৎকার চমৎকার,
আমরা অনেক রাঘব বোয়ালকে ঘোল খাইয়েছি, এই শেরশাহ তো তার কাছে লস্যি। হ্যাঁ, আমি তো সব বুঝলাম, কিন্তু তোমার কি? তুমি তো উড়ে যাবে আর ফেসে যাব আমি। দিদি আপনি টেনশন করবেন না, আমি আছি তো। ঠিক আছে, যদি ওকে মানাতে না পারো তাহলে আমি তোমার সাথে এখানেই থাকবো। আহ! হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন এখান থেকে তো যাওয়া যাক। ও এখানেই কোথাও আছে, আমার খুব ভয় করছে। ভয় পাবেন না দিদি, যদি উনি এসে পড়েন তাহলে সবার আগে আমি পালাবো। হানি বলছে যে সবার আগে আমরা ওর মুখোমুখি হব। তোমরা শেরশাহকে চেনো না, ও খুবই ভয়ঙ্কর। আমরা তো ওর থেকেও ভয়ঙ্কর সব লোকেদের সাথে পাঙ্গা নিয়েছি। আপনি বাব্বার সিং এর নাম শুনেছেন? হ্যাঁ আপনি ওই মিয়াও গ্যাম্বো আঙ্কেলের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি। আপনি আকাল টাকলুর নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি। এদের সবাইকে তুমি মেরেছো? না, আমরা শুধু নামই শুনেছি। আমি তো শুধু কনফার্ম করছিলাম জঙ্গলের প্রাণীরা এদের চেনে নাকি চেনে না। লায়ন দাদা, এই, আমি কারো দাদা টাদা নই, আমি হলাম তোর বাপেরও বাপ। মগজে ঢুকলো? নাম হলো শেরশাহ। মগজে ঢুকলো? হ্যাঁ? মানে আপনি হলেন দাদু? বানি, উনি আমাদের দাদু রে। হ্যাঁ? হ্যাঁ, এই আমি কারুর দাদু নই, বুঝলি? শেরশাহ বাবু, আপনি লেপার্ড দিদিকে জঙ্গলে থাকতে দিচ্ছেন না কেন? ও, তাহলে তোদের ওই জঙ্গলি বিড়ালটা পাঠিয়েছে। আমি জঙ্গলি বিড়াল একদম পছন্দ করি না। শেরশাহ বাবু, উনি খুব ভালো, ওনাকে থাকতে দিন না। যদি অতই ভালো হয় তাহলে তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। এই জঙ্গলে ওর জায়গা হবে না। জায়গা তো ওখানেও নেই। মনে হচ্ছে ইনি আর উঠবেন না। কোনো প্রশ্ন? শেরশাহ বাবু তো ঠান্ডা হয়ে গেলেন। বাঁচাও, আমার গলা। আমি বলেছিলাম না, আমি জঙ্গলি বিড়াল একদম পছন্দ করি না। হানি, আমাদের দিদিকে বাঁচাতে হবে। বানি, বানি, আমরা ছুটছি কেন রে? কারণ শেরশাহ আমাদের পেছনে পড়েছে। না রে বানি, শেরশাহ আমাদের পেছনে নেই, ও তো ওপরে ঝুলছে। আরে বাপরে, শিকারি এসেছে।
আমাদের শেরশাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বানি? দিদি, আপনি গাছে উঠে শেরশার জাল কেটে দিন। ততক্ষণ আমরা ওই শিকারীদের খবর নিচ্ছি। চল। ও এ এ থ্যাংক ইউ বন্ধুরা, আর যদি তোমরা না থাকতে তাহলে আমি বাঁচতাম না। হ্যাঁ। আপনাকে তো আজ লেপার্ড দিদি বাঁচিয়েছেন জাল কেটে। এবার আপনি ওনাকে এখানে থাকতে দেবেন তো? হ্যাঁ, কেন দেব না? আজ আমি বুঝতে পেরেছি যে আমাদের জঙ্গলে মিলেমিশে থাকতে হবে। ভালো হয়েছে লেপার্ড দিদি চলে গেছেন, নয়তো এই বাড়িতে কিছুই আর আস্ত থাকতো না। হ্যাঁ, আর তারপর আমরা আস্তই থাকতাম না। হ্যাঁ, কিসের আওয়াজ ছিল? আমি শুনলাম যে এখানে বরফ মালাই পাওয়া যায়। হ্যাঁ,